হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। গুড ইভিনিং। আর এখন বাজে প্রায় 1টার মতন। তো একটা বেজে গিয়েছে আর আমি এদিকে সকালে মানে প্রায় 12টা বাজে বেজে উঠেছি, কাপড় মেলে দিয়েছি। আর এদিকে আমি শুটকি তরকারি বানাচ্ছি, এদিকে ভাত বানিয়ে নিয়েছিলাম। তারপর শুটকি তরকারি বানাচ্ছি, সিম আলু এখানে হলো আর মোলা দিয়েছি, সেটা দিয়ে আর কি তরকারি বানাচ্ছি। তো ভাবলাম হলুদ মরিচ জিরা দিয়ে দিই, জিরাটা দিয়েছি না, হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে। আর ওগুলো দিয়ে ভালো করে লাড়াচ্ছিলাম। তো 5-10 মিনিট ঢেকে দিলে তো হয়ে যাবে না। তো ভাবলাম যে না, রসুন ছেঁচাটা দিতে লাগবে। তো রসুন একটু ঢাকনি উঠিয়ে রসুন ছেঁচাটা দিয়ে দিলাম, দিয়ে এখানে একটু ভালো করে লাড়িয়ে চাড়িয়ে তারপর আর 5-10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। তো এটা আর কি যত কষাবে তত তো তরকারির স্বাদ হয়। আর আমার খুব ঝাল খেতে ইচ্ছা করছিল আজকে, তো ভাবলাম যে এইভাবে রান্না করলে বেশ খেতে ভালো লাগবে। তারপর একটু ঝুল দিয়ে দিলাম, যেহেতু এখানে মাখাটা হবে। তো মানে শুকনো সিদ্ধ হয়ে যাবে আর শুকনো হবে, ভীষণ ভালো লাগবে খেতে। তাই আর কি তরকারি বসিয়ে এখানে রেখে দেবো। তো প্রায় লাড়ালাড়ি করে এটা আসলে চানার মশলা বানিয়েছিল, তারপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা এই জন্য এরকম লাগছে। তো আর কিছু নয়, যে লাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ঢাকনা ওঠানোর 5 মিনিট পর দেখি তরকারি প্রায় কমপ্লিট। তারপরে নামিয়ে নিচ্ছি। আর এখানে ভালো করে ক্যামেরাটা করা যাচ্ছে না, ধোয়া উঠছিল, যেহেতু গরম একটা ফাঁপ উঠে না সেটা। তারপরে আমি তরকারি নামিয়ে নিচ্ছি বালতি গামলাতে। তারপরে এখানে এই মিডিল দিকে আমি বসিয়ে দিয়েছিলাম, আর তরকারি এই যে ধনেপাতা দিয়ে লাস্টে তারপরে দেখলাম কি ইয়েটা একটু হয়ে গিয়েছিল, ফরাসি ডাল হয়ে গিয়েছিলো, সেগুলো আর কি বসিয়ে দেওয়ার পর প্রায় আধা ঘন্টার মতন এটার হচ্ছিলো। তারপর এই যে ঘুটনি দিয়ে তারপর ভাবলাম যে না, কড়াইতে তেলও শেষ হয়ে গেছে আজকে। তারপর এখানে পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে আর কি সব কিছু ছেঁচেছি। তারপরে মরিচ হলুদ আর এখানে নুন দিব না, যেহেতু ডাইলে নুন আছে আর নুন দিব না, সেগুলো দিয়ে জিরা দিয়ে লাস্টে তারপর ভালো করে লাড়িয়ে ছাড়িয়ে আর কি মানে পুরোটা আর কি ভালো করে করে নিলাম। যাই হোক, কষানো মোটামুটি আমার মশলা কষানো কাছাকাছি হয়ে গেছে। তো একটু ভাবলাম যে জল দিয়ে দিই, জল দিলে তারপরে দিয়ে দেবো পাঁঠার মাংস। আর পাঁঠার মাংস দিয়ে আজকে হলো এই খাওয়াটা বানাবো, কারণ এই খাওয়াটা বহুত দিন হয়েছে। আর বর আমাকে বললো যে না, একটু আজকে পাঁঠার মাংস দিয়ে এই এই ডালটা বানালে খুব ভালো লাগবে, এই ফরাস বিচির ডালটা। তারপরে পাঁঠার মাংস কষানো হওয়ার পর তারপর দিয়ে দিব ডাল, মানে আমি দিয়ে দিব ফরাস বিচির ডালটা আমি দিয়ে দিব। তো দেওয়ার পর আর কি তরকারি এই যে এরকমভাবে। তারপরে মিডিল দিকে চলে আসলো, এই যে আমি স্নান করে নিয়েছি, যেহেতু মাথা ভিজিয়েছি না, স্নান করে নিয়েছি। এইদিকে আসলো পার্সেল একটা, তো পার্সেলটা আমি নামাচ্ছিলাম। তো এই যে পার্সেলটা আসছে হলো কাপ। তো কাপটা আমি নামাচ্ছিলাম, দেখছিলাম আর কি, নামাচ্ছি বলছি। কাপটা 6টা কাপ এসেছিলো। তো এটা বেশি টাকার দাম নিয়েছে না, এটা নিয়েছে 225 টাকা, 225 টাকা স্টিলের কাপ। তো যাই হোক, এখানে এসে দেখি তরকারি হয়ে গিয়েছে। তারপর এখানে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে তারপরে ভাবলাম যে না, ধনেপাতাও দিতে লাগবে। তারপর এখানে একটু লাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর এখন ধনেপাতা দিয়ে দেবো। তো ভালো করে লাড়ানিটা হলো সবচেয়ে বড়, মানে মিশানে এটা নিচে দিকে লেগে যাচ্ছে। তারপরে ঝটপট করে আর কি ধনেপাতা দিয়ে তারপর আমি ভালো করে লাড়িয়ে নিচ্ছি। তো মোটামুটি তরকারিটা আমার কমপ্লিট। তো এরকম তরকারি কে কে খেতে চাও একটু কমেন্ট করবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো। টাটা সবাইকে।